বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। আজ থেকেই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার ৩,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আজই নিজের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করে নিন। তবে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আবেদন গ্রহণ, নথি যাচাই এবং টাকা পাঠানোর কাজ ৯০ দিনের সময়সীমার মধ্যে পর্যায়ক্রমে চলছে। তাই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছাবে। ডেটা অ্যানালিসিস, আবেদন ও বাতিলের পরিসংখ্যান। এবার আসি একটি বড় তথ্যের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য মোট প্রায় ১,৬০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে কড়া স্ক্রুটিনি বা নথি যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। অর্থাৎ যাদের আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা যোগ্যতার শর্ত পূরণ হয়নি তাদের আবেদন গ্রহণ করা হয়নি। ১,৬০,০০,০০০ আবেদনের মধ্যে ২৬ লক্ষ বাতিল হওয়ার অর্থ হল সরকার প্রতিটি নথি অত্যন্ত সততা ও নিয়মের সাথে খতিয়ে দেখেই এই টাকা বরাদ্দ করছে। কারা টাকা পাবেন না? মন্ত্রী মালতী রাভা রায়ের বক্তব্য। এদিকে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, শুধুমাত্র সেই সব মহিলারাই এই প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন যারা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন এবং যাদের নথি যাচাইয়ে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে স্থায়ী সরকারি চাকরিজীবী, আয়করদাতা, অবৈধ অভিবাসী এবং নির্ধারিত অন্যান্য অযোগ্যতার মধ্যে পড়া আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং যাদের পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন তারা এই সুবিধা পাবেন না। ভাতার টাকা একমাত্র আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকলেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। ফর্মে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে, তবে যোগ্য মা বোনেদের নথিতে ভুল থাকলে তা সংশোধন করে পুনরায় আবেদনের কথাও বলেছেন মন্ত্রী। তিনি আরও মনে করিয়ে দেন, এই প্রকল্পের নাম অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী, যা মহিলাদের নিঃশব্দ পরিশ্রমকে সম্মান জানায়। সামাজিক মাধ্যমের বিভ্রান্তি ও আসল সত্য, বিশেষ বিশ্লেষণ। আরেকটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা ও বিতর্ক হচ্ছিল, মুসলিম মহিলারা কি এই প্রকল্পের টাকা কম পাবেন বা তাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে না? কিন্তু আজ থেকে যে টাকা ঢোকা শুরু হয়েছে তা থেকে একটি বিষয় ডঙ্কা বাজিয়ে প্রমাণ হয়ে গেছে যে এই সমস্ত কথা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। আজকের টাকা ঢোকার প্রক্রিয়া থেকেই পরিষ্কার যে মুসলিম মহিলারাও সমপরিমাণে এবং সমানভাবে এই প্রকল্পের টাকা পাচ্ছেন। সরকারি ঘোষণায় ধর্মের ভিত্তিতে কোনো আলাদা নিয়মের কথা বলা হয়নি। সরকারের নীতি অনুযায়ী যোগ্যতার শর্ত পূরণ করলে হিন্দু, মুসলিম বা অন্য যে কোনো সম্প্রদায়ের যোগ্য মহিলা সমানভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এবং আজকের পর এই নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ রইল না। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। জাতপাত বা ধর্মের ভেদাভেদ ভুলে রাজ্যে সমস্ত যোগ্য মা বোনেদের কাছে এভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এবং সফলভাবে দ্বিতীয় দফার টাকা পাঠানো শুরু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই বিশেষ বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।